কই রে রিতা, কোথায় গেলি? কি হয়েছে মা? রিতা তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে কি? ও তো আমাকে ঘরে গিয়ে বলল নদীর পাড়ে ঘুরতে যাবে। আমাকেও তাই তো বলল, কিন্তু মেয়েটা কোথায় যে গেল কে জানে। কোথায় আবার যাব, এখানেই আছি। তোমাদের জন্য আর কি একা একা বাহিরে যাওয়ার মতো আছে? কোথায় গিয়েছিলি? তোকে ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেলছি। ওই পুকুর পাড়টায় গিয়েছিলাম। আচ্ছা ঠাকুমা, চলো তো, এত কথা বলো না, চলো। বুড়ি আর রিতা বাড়ি থেকে নদীতে যাওয়ার জন্য বের হয়। ঠাকুমা, বলছি নদী দেখতে অনেক সুন্দর হয়, তাই না? হ্যাঁ রে দাদু ভাই, অনেক সুন্দর। অনেক জল থাকে নদীতে? হ্যাঁ রে হ্যাঁ, অনেক জল থাকে। বুড়ি আর রিতা রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় সেই পথ দিয়ে রতন এক কাঁদি পাকা কলা নিয়ে যাচ্ছিল। ঠাকুমা, ও ঠাকুমা, আমি কলা খাবো, আমি কলা খাবো। তোকে নিয়ে হয়েছে আমার মরণ, যা দেখিস তাই শুধু খাই খাই করিস। দাও না গো একটা কলা। দাঁড়া, দেখছি কি করা যায়। ও বাবা রতন, ও রতন, শোন বাবা। মরণ, আমি আমার কলার ক্ষেত থেকে এক কাঁধি পাকা কলা কেটে এনে নিজে খেতে পারলাম না, ওনাকে দিতে হবে। হ্যাঁ, বলি কলা বাজার থেকে কিনে খেতে পারিস না? হ্যাঁ, দেবেন না তো দেবেন না, তাহলে এত কথা শোনানোর কি আছে শুনি? এইটুকু মেয়ের কথা শোনো। বলি মেয়ে, এত কম বয়সে লাগতে এসো না, ঝরে পড়ে যাবে। বাবা রতন, ছোট মেয়ে এমন কি বলেছে? তুই এইভাবে ওকে ধমক দিচ্ছিস? তুই দিবি না? তাহলে বল, দেব না। হ্যাঁ হ্যাঁ, দেব না। তোমাদের আমার গাছের কলা দেব কেন? যাও তো এখান থেকে। এই বলে রতন সেখান থেকে চলে যায়, আর রিতা কান্না শুরু করে দেয়। আমার জন্য তোমার অপমান হতে হলো ঠাকুমা। আচ্ছা, এখন চুপ কর, চুপ কর, চল আমরা নদীতে যাই। এরপর রিতা আর বুড়ি নদীর পাড়ে যায়। ও মা, এ কত বড় নদী আর কত জল! হ্যাঁ রে, এই নদীতে অনেক মাছ পাওয়া যায়। তাহলে তো একটা বড়শি নিয়ে আসলে মাছ মারা যেত। হ্যাঁ, তা যেত। চল আমরা ওই দিকটায় যাই। রিতা আর বুড়ি নদীর পাড় দিয়ে হাঁটতে থাকে। এমন সময় নদী দিয়ে একটা ছোট কলা গাছ ভেসে আসতে দেখে। ঠাকুমা, ও এটা কি ভেসে আসছে গো? কলা গাছ আসছে। কলা গাছ? চলো না ঠাকুমা, কলা গাছ নিয়ে যাই। আমরা তাহলে আমাদের পুকুর পাড়ে লাগাবো খুন। তোকে নিয়ে আর পারি না, থাক, লাগবে না। তোর বাবাকে বলবো বাজার থেকে কলা কিনে নিয়ে আসবে। না, আমি কলা চাষ করব। দাও তো তোমার লাঠিটা, দাও। রিতা বুড়ির থেকে লাঠিটা নিয়ে নদীর জলে নামে। তারপর লাঠি দিয়ে কলা গাছটা কাছে নিয়ে আসে। সাবধানে, দেখিস পড়ে না যাস, নদীতে অনেক জল আছে কিন্তু। এই তো ধরতে পেরেছি, এবার এই কলা গাছটা আমাদের পুকুর পাড়ে লাগাবো। এই বলে রিতা গাছটা নিয়ে উপরে উঠে আসে। এই ধরো তোমার লাঠি। আর এবার বাড়িতে চলো, বাড়িতে গিয়ে এই কলা গাছটা লাগাতে হবে। আচ্ছা চল। বুড়ি আর রিতা বাড়িতে চলে আসে। তারপর বাড়ি থেকে একটা কোদাল নিয়ে পুকুর পাড়ে যায়। এই জায়গায় কলা গাছটা লাগাবো ঠাকুমা? ঠিক আছে। এই বলে বুড়ি সেই জায়গায় গর্ত করে।
তারপর রীতা নিজ হাতে সেখানে কলা গাছটা লাগিয়ে দেয়। যা, এবার পুকুর থেকে জল নিয়ে এসে কলা গাছের গোড়ায় দে। যাচ্ছি। রীতা তখন একটা পাত্রে করে পুকুর থেকে কিছু জল নিয়ে আসে, তারপর সেই জল কলা গাছের গোড়ায় দেয়। শোন, সন্ধ্যা লেগে আসলো, চল ঘরে যাই, না হলে মা আবার বকা দেবে কিন্তু। ঠিক আছে, চলো আমরা ঘরে যাই। রীতা আর বুড়ি ঘরে ফিরে চলে আসে। রাতে রীতার বাবা মহেশ বাড়িতে আসে। বাবা, বাবা জানো আজ কি হয়েছে? কি হয়েছে আমার মায়ের? ওই যে রতন কাকু আছে না, উনি আজ কলা নিয়ে যাচ্ছিল। আমি একটা কলা খেতে চেয়েছিলাম বলে ঠাকুমাকে অনেক কথা বলেছে। তোর ঠাকুমা আমাকে সবকিছু বলেছে। ও নিয়ে তুই ভাবিস না, আমি তোর জন্য কাল বাজার থেকে অনেক কলা কিনে এনে দেব। না বাবা, আমি বাজার থেকে কিনে কলা খাবো না। এই যে আমি গাছ লাগিয়েছি, আমি যে গাছটা লাগিয়েছি ওই গাছের কলা খাবো। পরের দিন সকালে রীতা একটা কলস নিয়ে কলা গাছের কাছে যায়। গিয়ে দেখে কলা গাছে কলার মোচা বের হয়েছে। কি, আমার কলা গাছে কলার মোচা বের হয়েছে? কি মজা, কি মজা! ঠাকুমা, ও ঠাকুমা, এইদিকে এসে দেখে যাও, আমার কলা গাছে মোচা বের হয়েছে। রীতার ডাক শুনে বুড়ি সেখানে আসে। কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? দেখো দেখো, আমাদের কলা গাছে মোচা বের হয়েছে। তাই তো দেখছি রে, এ কি আজব ব্যাপার! এত ছোট কলা গাছে মোচা বের হয়েছে। তাতে কি হয়েছে, কলা হলেই হলো। যাই, আমি পুকুর থেকে জল নিয়ে সেই গাছটাকে দিই। এই বলেই রীতা পুকুর থেকে কলসিতে করে জল এনে কলা গাছে দেয়। এইভাবে কলা গাছের যত্ন নিতে থাকে রীতা। দেখতে দেখতে কিছুদিন পার হয়ে যায়। কলা গাছে এক কাঁধিতে মাত্র 2টি কলা ধরে, কিন্তু কলাগুলো অনেক বড় বড়, আর গাছের গোড়ায় নতুন চারা গাছ হয়। কি দেখছি আমি, এত বড় বড় কলা! এমন সময় সেখানে মহেশ আর বুড়ি আসে। একিরে মা, তোর গাছে তো দেখছি মাত্র 2টো কলা ধরেছে। কিন্তু কলাগুলোর সাইজ দেখেছিস খোকা? তাই তো দেখছি মা। বাবা, তুমি একটা কাজ করো, একটা কলা বাড়িতে নিয়ে চলো, আরেকটা কলা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। কিন্তু এত বড় কলা আমি কি করে নিয়ে যাব? আচ্ছা, তোরা থাক, আমি একটা গরুর গাড়ি নিয়ে আসি। এরপর মহেশ একটা গরুর গাড়ি নিয়ে আসে। দুটোর মধ্যে বড় কলাটা দুইজনে ধরে গরুর গাড়িতে তোলে, তারপর তা বাজারে বিক্রি করতে যায়। বাজারের লোকেরা এত বড় কলা দেখে ভিড় জমায়। কি এত বড় কলা তুই কোথায় পেলি মহেশ? আমার মেয়ে পুকুর পাড়ে চাষ করেছে। এত বড় কলা কখনো হয় নাকি? হয়, ওপরওয়ালা দিলে ঠিক হয়। রতন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, আর দূরে গিয়ে বলে, বিষয়টা দেখতে হবে। এত বড় কলা হলো কিভাবে? এই কলা গাছ আমার চাই। যাই, মহেশের বাড়িতে যাই। এরপর রতন মহেশের বাড়িতে যায়, আর গিয়ে দেখে রীতা কলা গাছের পাশে দাঁড়িয়ে আছে, আর এক কাঁদিতে একটা কলা ঝুলছে। কি ব্যাপার, ওই রতন কাকু এইভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে আমার কলা দেখছে কেন? ব্যাপারটা তো ভালো লাগছে না। এই বলে রীতা সেখান থেকে চলে যায়। ওই তো মেয়েটা ওখান থেকে গেছে। যাই, গিয়ে আমি কলাটা চুরি করে নিয়ে আসি।
রতন এই বলে কলা গাছের কাছে যায়। ইস, একটা কলা চুরি করে কি হবে? আমি বরং এই কলা গাছের চারাগুলো চুরি করে নিয়ে যাই, আমার জমিতে রোপণ করব। হ্যাঁ হ্যাঁ, তাই করি। দূর থেকে রীতা সব দৃশ্য দেখল। আমার কলা গাছের চারা চুরি করা? দাঁড়া, দেখাচ্ছি মজা। কোথায় গেলি রে আমার আকার বক্কা? আয় তো, ওই ব্যাটা রতন চোরটাকে ধরতো। রীতার ডাক শুনে দুটো কুকুর ছুটে আসে আর রতনকে তাড়া করে। ওরে বাবারে, কুকুর! কে আছো? আমাকে এই পাগলা কুকুরের হাত থেকে বাঁচাও! কে আছো? ওরে বাবারে, কুকুর খেয়ে ফেললো! রতন দৌড়তে দৌড়তে একটা পুকুরে লাফ দেয় আর কুকুরগুলো পুকুর পাড়ে এসে ডাকতে থাকে। কেমন লাগে, কেমন লাগে দেখ মজা, আর চুরি করার সাজা। এরপর রীতার বাবা তাদের ফসলের জমিতে ওই কলা গাছের চারা লাগায়। আর বেশ কিছুদিন পর প্রতিটা কলা গাছে দুটি করে কলা ধরে। আমার রীতা দিদি ভাইয়ের এক কলা গাছে দুই কলা থেকে আজ কত কলা হয়েছে তোর মহেশ? হ্যাঁ মা, তুমি সত্যি বলেছ, এক কলা গাছ থেকে দুই কলা।